বাজেটের আগে পাওয়া যাচ্ছে না আইএমএফ এর দুই কিস্তির $186 কোটি। সচিবালয় সংস্থার এশিয়া অঞ্চলের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের সাথে সাক্ষাৎ শেষে এ কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ইরান যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়েছে অর্থনীতিতে, সংকট মোকাবেলায় খরচ কমানো সহ বেশ কিছু উদ্যোগের কথাও জানান তিনি। শারমিন নীরা রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের শেষ দিকে ঋণের অর্থ ছাড়ে গড়িমসি করলেও নতুন সরকারের সময় মনোভাব বদলেছে আইএমএফ। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাস সহ প্রতিনিধি দল। আইএমএফ এর সাথে $550 কোটি ঋণ চুক্তির মধ্যে 5 কিস্তিতে $364 কোটি দিয়েছে সংস্থাটি। ঝুলে আছে ষষ্ঠ সপ্তম কিস্তির $186 কোটি। অর্থমন্ত্রীর সাথে এ বিষয়ে আলোচনা হয়েছে আইএমএফ এর প্রতিনিধিদের। তবে আগামী জুলাইয়ের আগে টাকা পাচ্ছে না বাংলাদেশ। রিভিউ যেটা জুলাইতে হবে, জুনের মধ্যে $1.3 বিলিয়ন দেওয়ার কথা রয়েছে। ওটা জুলাইতে রিভিউ হবে, ওটা জুলাইতে গিয়ে রিভিউ হবে। এর মধ্যে আমরা বাজেটের প্রস্তুতি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব নিয়ে আলোচনা করেন তারা। সংকট কাটাতে বেশ কিছু পরামর্শ দিয়েছে সংস্থাটি। অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সাথে আজ আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশও চ্যালেঞ্জ মোকাবেলা করছে। এই সংকট থেকে উত্তরণের ব্যাপারে যে সেগুলো আমরা আলাপ করেছি, যে বিশেষ করে এরকম একটা অবস্থা থেকে উত্তরণ করতে গেলে আমাদের যে অনেকগুলো রিফর্ম দরকার। যুদ্ধের প্রেক্ষাপট আছে, তারপরে ব্যাংকিং সেক্টরে চ্যালেঞ্জ আছে, ক্যাপিটাল মার্কেটে চ্যালেঞ্জ আছে, জিডিপি ট্যাক্স জিডিপি তো আমরা সবচেয়ে একেবারে নিম্ন পর্যায়ে। দেশের ভেঙে পড়া অর্থনীতিকে টেনে তুলতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সংকট থেকে উত্তরণ করতে পারবো অর্থনীতিকে। শারমিন নীরা, 71, ঢাকা।